নমস্কার। আজ আমরা ফ্রেজ এবং তার বিভিন্ন ধরন সম্পর্কে ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। ক্লাসরুম বাই সত্যজিৎ আমার চ্যানেলে সকলের স্বাগত। তো ফ্রেজ সম্পর্কে এবং ক্লজ কি সে সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা ফ্রেজের ডিটেলসটা দেখে নেব। আরেকবার তবু বলে রাখি, ফ্রেজ কি না, ফ্রেজ হচ্ছে তাহলে ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফর্মস পার্ট অফ এ ক্লজ। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি যা একটা ক্লজের অংশ বিশেষ হিসাবে কাজ করে, সেটা আমরা আগেই জেনেছি। তো এই ফ্রেজের মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এখন আমরা চলে আসি ফ্রেজের ক্লাসিফিকেশন, অর্থাৎ ফ্রেজকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলির ডিটেলস সম্পর্কে। ফ্রেজ আর অফ 6 কাইন্ডস, অর্থাৎ ফ্রেজ হচ্ছে 6 ধরনের। কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ অ্যান্ড ভার্ব ফ্রেজ। তো এই 7 ধরনের আমরা ফ্রেজকে ক্লাসিফাই করতে পারি। তো প্রথম আসা যাক নাউন ফ্রেজ। আমরা পার্টস অফ স্পিচে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলো তো নিশ্চয়ই জেনে থাকব। তো এখন নাউন ফ্রেজ কি সেটা জানতে গেলে আমাকে জানতে হবে অবশ্যই যে নাউন কাকে বলে। না, নাউন কি করে? নাউন কোনো জিনিসের নাম বোঝায়। এবার ফ্রেজের ক্ষেত্রে সেই নাউন কিভাবে কার্যকরী হবে বা আমরা চিনতে পারবো, তার জন্য আমাকে নাউন ফ্রেজ কি সেটা জানতে হবে। অর্থাৎ নাউন ফ্রেজ নিশ্চয়ই নাউনেরই কাজ করবে, একটা সেন্টেন্সের মধ্যে বা ক্লজের মধ্যে অবস্থান করে সেটা কিভাবে করবে সেটা বুঝে নিতে হবে। নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস অর এ ফ্রেজ দ্যাট ক্যান সার্ভ অ্যাজ দ্য সাবজেক্ট অর দ্য অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে নাউন ফ্রেজ হলো কি না, একটা ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করবে, ইউজুয়ালি হেডেড বাই এ নাউন অর ডাজ দ্য ফাংশনস অফ এ নাউন। তাহলে এটা কোনো নাউন দ্বারা নিয়ন্ত্রিত হবে বা নাউনের কাজ করবে, ইজ কল্ড নাউন ফ্রেজ, তাকে আমরা নাউন ফ্রেজ বলবো। তাহলে নাউন ফ্রেজ ক্যান বি কনসিস্ট অফ দ্য ফলোয়িং পার্টস। একটা নাউন ফ্রেজের মধ্যে আমরা নিম্নলিখিত পার্টগুলি লক্ষ্য করব। কীরকম? যেমন এইখানে এই বাক্যটিতে সাম রিয়েলি এক্সেলেন্ট বুকস অ্যাবাউট পেন্টিং, এই বাক্যটির মধ্যে আমরা অনেকগুলি এই বাক্যের যে অংশটা, এই অংশটির মধ্যে আবার অনেক ভাগ লক্ষ্য করব। কি কি? প্রথম অংশটিকে বলা হচ্ছে ডিটারমাইনার, সাম শব্দটি ডিটারমাইনারে কাজ করছে। তারপর রয়েছে প্রি মডিফায়ার, রিয়েলি এক্সেলেন্ট, এটাকে বলা হয় প্রি মডিফায়ার। কাকে মডিফাই করছে? বুকসকে। বুকস হচ্ছে এখানে হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড, বুকস এটাই মেন নাউন। অ্যাবাউট পেন্টিং এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, অর্থাৎ এই বুকসটাকে প্রি মডিফাই করছে কি? রিয়েলি এক্সিলেন্ট, কেমন বই? অত্যন্ত চমৎকার বই। আর কি সম্পর্কিত বই? পোস্ট মডিফায়ার কি না অ্যাবাউট পেন্টিং। তাহলে এই সমগ্র অংশটাকে আবার এই 4টে ভাগে ভাগ করছি, কিন্তু এই পুরো অংশটা হচ্ছে একটা ফ্রেজ। এটা সম্পূর্ণ বাক্য কিন্তু নয়, বাক্যের অংশ বিশেষ, ক্লজের অংশ বিশেষ। তাই এটা হচ্ছে একটা ফ্রেজ। কি ফ্রেজ? না নাউন ফ্রেজ। এবার আমরা একটা বাক্যের মধ্যে এর অবস্থানটাকে চিহ্নিত করব। যেমন আই লাভ নিউ হাউসেস। আই লাভ নিউ হাউসেস, আমি ভালোবাসি নতুন ঘর। নিউ হাউসেস এই অংশটির মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব রয়েছে? নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এটি কোথায় বসেছে? না অবজেক্টের জায়গায়। কার অবজেক্ট? লাভ ভার্বটির অবজেক্ট হিসেবে। সুতরাং এ হচ্ছে নাউন ফ্রেজ নিউ হাউসেস। এখানে যেমন সাম রিয়েলি এক্সেলেন্ট বুকস অ্যাবাউট পেন্টিং, এখানেও কিন্তু কোনো ফাইনাইট ভার্ব ছিল না, এটা হচ্ছে একটা সাবজেক্টের অংশ বিশেষ। সাম রিয়েলি এক্সেলেন্ট বুকস অ্যাবাউট পেন্টিং। তাহলে
এই অংশটিও যেমন এই অংশটিও তাই। আই লাভ নিউ হাউসেস। নিউ হাউসেসটা কি না অবজেক্ট অফ এ ভার্ব লাভ। এগেন দ্য ইয়াং পাপ্পি চেজড দ্য বার্ড। ছোট্ট কুকুরছানাটি পাখিটিকে তাড়া করেছে। তাহলে দ্য ইয়াং পাপ্পি কিসের কাজ করছে এখানে? সাবজেক্টের জায়গায় অবস্থান করছে, তাই এ সাবজেক্টের কাজ করছে। কে চেজড করেছে বার্ডটিকে? না ইয়াং পাপ্পি। তাহলে ভার্বের এখানে চেজড ভার্বটির সাবজেক্ট হিসেবে কাজ করছে দ্য ইয়াং পাপ্পি, এবং এ নিজে একটা ফ্রেজ। ফ্রেজের মধ্যে এগুলো রয়েছে ডিটারমাইনার, প্রি মডিফায়ার, হেড ওয়ার্ড, পোস্ট মডিফায়ার। সেরকম এখানেও রয়েছে কি একটা আর্টিকেল রয়েছে, ইয়াং শব্দটি পাচ্ছি, পাপ্পি শব্দ নাউনটি রয়েছে, এটা হেড নাউন এখানে। তাহলে এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আবার নাউন, এই পুরোটা মিলে একটা ফ্রেজের কাজ করছে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব এর মধ্যে নেই, তাই এটি হচ্ছে একটা ফ্রেজ। এবং কিসের কাজ করছে বাক্যে অবস্থান করে? না সাবজেক্ট হিসেবে। কার সাবজেক্ট? চেজড ভার্বের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট টু এ ভার্ব, ইট ইজ কল্ড এ ফ্রেজ। আমরা ডেফিনেশন অনুযায়ী মিলে যাচ্ছে। তাহলে যে নাউন ফ্রেজ কী করবে? এ গ্রুপ অফ ওয়ার্ডস অর এ ফ্রেজ দ্যাট ক্যান সার্ভ অ্যাজ দ্য সাবজেক্ট or the object of a verb, usually headed by a noun or does the functions of a noun, is called noun phrase. তাহলে কি করলো? এখানে অবজেক্টের কাজ করছে, এখানে সাবজেক্টের কাজ করছে ভার্বের, সুতরাং এই দুটোই আমরা পেলাম নাউন ফ্রেজ। এগেন মাদার কুকড এ মিল ফর দোজ 10 পিপল। মা রান্না করেছেন ওই 10 জন লোকের জন্য। তাহলে এ মিল ফর দোজ 10 পিপল, এই অংশটি লক্ষ্য করো, এটাও কিন্তু অবজেক্ট টু দ্য ভার্ব কুকড। এ মিল ফর দোজ 10 পিপল, এই অংশটির মধ্যেও কোনো ফাইনাইট ভার্ব নেই, অথচ এ বাক্যটিকে সম্পূর্ণতা দান করছে, তাই এটাও হচ্ছে ফ্রেজের অংশ। কুকড ভার্বের অবজেক্ট, ফ্রেজ, নাউন ফ্রেজ। ইট ওয়াজ এ স্টায়ারিং টিউন, এ স্টায়ারিং টিউনটাও অবজেক্টের কাজ করছে, তাই এটাও হচ্ছে নাউন ফ্রেজ। এগেন সত্যজিৎ রয় মাই ফেভারিট ডাইরেক্টর ইজ দ্য বেস্ট অফ অল। তাহলে সত্যজিৎ রায় এই নাউনটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে কে? মাই ফেভারিট ডিরেক্টর। মাই ফেভারিট ডিরেক্টর অংশটির মধ্যেও ফাইনাইট ভার্ব নেই, তাই এ কী করছে? এ বাক্যের মধ্যে অবস্থান করছে এবং ফ্রেজের কাজ করছে, ভার্বের আগে বসছে ইজের আগে। সো এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা উদাহরণগুলোর মাধ্যমে জেনে নিলাম নাউন ফ্রেজ কি। এটা গেল ফ্রেজের প্রথম ধরন, নাউন ফ্রেজ। এবার আসবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? এ অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্যাট অ্যাক্টস A phrase that acts as an adjective by modifying a noun or a pronoun is called adjective phrase. আমরা অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচে পড়তে গেলে দেখব যে অ্যাডজেক্টিভের কাজ কি। শুধু অ্যাডজেক্টিভ শব্দটা কি কাজ করে? না সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাহলে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ ফ্রেজ যে হবে সেও একই কাজ করবে। এখানে ফ্রেজ হিসেবে বসে কিভাবে সেই কাজটা সে সম্পাদন করছে দেখা যাক। এক্সাম্পল, হি ওয়াজ ওয়ারিং এ ডার্ক ব্রাউন স্যুট। হি ওয়াজ ওয়ারিং এ ডার্ক ব্রাউন স্যুট। সে পরেছিল একটা বাদামি রঙের, ধূসর বাদামি রঙের স্যুট পরেছিল। এই ডার্ক ব্রাউন শব্দটা কিসের কাজ করছে? কাকে মডিফাই করছে? স্যুট শব্দটিকে। স্যুট হচ্ছে নাউন, তাই নাউনকে মডিফাই করছে বলে একে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাই এই অংশটি এ, ডার্ক, ব্রাউন এই তিনটে শব্দকে নিয়ে গঠিত হয়েছে, এর মধ্যেও কোনো ফাইনাইট ভার্ব নেই। এই অংশটি হচ্ছে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ স্যুট নাউনটিকে মডিফাই করছে। কেমন শার্ট? এ ডার্ক ব্রাউন স্যুট। তো এই ডার্ক ব্রাউন স্যুট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। Here, the adjective phrase a dark brown modifies the noun suit. Okay. Next, the fruit tastes really sweet. The fruit tastes really sweet.
ফলটি স্বাদ সত্যি সুস্বাদু, সত্যি মিষ্টি। ইট সেজ অ্যাবাউট ফ্রুট, এটা কিন্তু ফ্রুটটি সম্পর্কে আলোচনা করছে, টেস্ট সম্পর্কে নয়। তাহলে এখানেও ফ্রুট হচ্ছে নাউন, তাই নাউনকে মডিফাই করছে কে? রিয়েলি সুইট। সেই হিসেবে রিয়েলি সুইটটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর হি ইজ অ্যান অনারেবল ম্যান, তিনি হচ্ছেন একজন সম্মানীয় ব্যক্তি, অর্থাৎ তিনি একজন ব্যক্তি। কেমন ব্যক্তি? তাহলে ব্যক্তিটাকে বর্ণনা করছে, অর্থাৎ নাউনকে মডিফাই করছে, ম্যানের কোয়ালিটিটাকে মেনশন করছে। অ্যান অনারেবল ম্যান, কেমন ম্যান? অনারেবল ম্যান। তাহলে ইট মডিফাইজ দ্য নাউন ম্যান, সেজন্য অ্যান অনারেবল ম্যান হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ড্যাজলিংলি বিউটিফুল ওমেন ওয়াকড ডাউন দ্য স্ট্রিট। ড্যাজলিংলি বিউটিফুল এই অংশটি কাকে মডিফাই করছে? না ওমেনকে। তাহলে ড্যাজলিংলি বিউটিফুল এই অংশটি অ্যাডজেক্টিভ ফ্রেজে কাজ করছে। দি ড্যাজলিংলি বিউটিফুল ওমেন এই অংশটি হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট আমরা চলে আসবো 2 নম্বর হয়ে গেল, এবার 3 নম্বর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? এও অ্যাডভার্বের কাজই করবে। তো ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। এ ফ্রেজ দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, এমন একটি ফ্রেজ যা অ্যাডভার্বের কাজ করবে। ইন এ সেন্টেন্স, একটি বাক্যের মধ্যে অবস্থান করে সে অ্যাডভার্বের কাজ করবে। দ্যাট ইজ, অর্থাৎ ইট মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটসেট্রা। তাহলে অ্যাডভার্বের কাজ কি? না অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব কি করে? না কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে সে মডিফাই করে, অর্থাৎ তার সম্পর্কে সমালোচনা করে। তাকেই বলে ইজ কল্ড অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাকেই বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা উদাহরণ দেখে নিই। এক্সাম্পল, আই ওয়ান্ট ইট অ্যাট দিস মোমেন্ট, আমি এক্ষুনি এটা চাই। তাহলে আমি কখন চাই? আই ওয়ান্ট ইট অ্যাট দিস মোমেন্ট, এখানে মোমেন্টটাকে ডেসক্রাইব করছে। অ্যাট দিস মোমেন্ট এই অংশটি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে টাইমটাকে মেনশন করছে, এই অংশটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ইজ ইন দ্য রুম, এখানে প্লেসটাকে ডেসক্রাইব করছে, সে কোথায় রয়েছে? ইন দ্য রুম, ইন দ্য রুম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সি লিভস অন এ স্মল ইনকাম, সে জীবনযাপন করে সামান্য আয়ের মধ্যে দিয়ে। অন এ স্মল ইনকাম, অন এ স্মল ইনকামটা কী করছে? ভার্বটাকে ডেসক্রাইব করছে। সে জীবনযাপন করে, জীবন ধারণ করে। লিভস কেমনভাবে? না অন এ স্মল ইনকাম। এখানেও তাই, হি ইজ ইন দ্য রুম, সে হয়। হোয়ার ইজ হি? না ইন দ্য রুম। তাহলে ভার্বকে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, এবং এখানে কি করছে? না ভার্বের দোষ গুণ অবস্থা এগুলো বর্ণনা করছে, তাহলে অবশ্যই অ্যাডভার্বের কাজ করছে। লাস্ট এক্সাম্পল, ইউ ফেল ফ্রম দ্য ট্রি, তুমি গাছ থেকে পড়ে গেছো। তাহলে ফ্রম দ্য ট্রি, কোথায় থেকে পড়েছো? ফেল ভার্বটিকে ডিসক্রাইব করছে, তাহলে ফ্রম দ্য ট্রি হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দিস অ্যাডভার্বিয়াল ফ্রেজেস ডেসক্রাইব হোয়েন, হোয়ার, হাউ অ্যান্ড হোয়াই। তাহলে এই প্রশ্নগুলো দিয়ে আমরা উত্তর পেয়ে গেলাম যে কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, কিভাবে হয়েছে বা কেন হয়েছে, তার উত্তরগুলোই আমরা বলতে পারি না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মোহন ওয়াজ স্পিকিং সো রাফলি, আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। মোহন ওয়াজ স্পিকিং সো রাফলি, মোহন কথা বলে, কেমনভাবে কথা বলে? তার কথা বলার ধরনটা কেমন? স্পিকিং, ম্যানার অফ স্পিকিং কি? সো রাফলি, খুব রূঢ়ভাবে, বাজেভাবে। তাহলে সো রাফলিটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট, হি ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু পাস দ্য এক্সাম, সে চেষ্টা করছে হার্ট অ্যান্ড সোল, অর্থাৎ দারুণভাবে সে পরিশ্রম করছে টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য। যদিও এটা উচিত নয়, পাস করার জন্য হার্ট অ্যান্ড সোল ট্রাই করলে তাহলে সে ভালো রেজাল্ট কী করে করবে? যাই হোক, হার্ট অ্যান্ড সোল হচ্ছে এখানে কেমনভাবে সে ট্রাই করছে, অর্থাৎ মোড অফ ট্রাইং, ম্যানার অফ ট্রাইং কী হচ্ছে? হার্ট অ্যান্ড সোল, এই অংশটা হচ্ছে এও ভার্বকে ডেসক্রাইব করছে, তাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট ইয়ার, এটা উত্তর দিচ্ছে কিসের? হোয়েন, কখন? নেক্সট ইয়ার হি উইল ভিজিট দেয়ার, পরবর্তী বছরে সে সেখানে বেড়াতে যাবে। তাহলে নেক্সট ইয়ার
বর্ণনা করছে টাইমটাকে, তাই টাইম মেনশন করার জন্য এ হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট আমরা দেখব প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? আমরা পার্টস অফ স্পিচে প্রিপোজিশন সম্পর্কে জেনে থাকব যে প্রিপোজিশন কি করে না, ফ্রেজ containing both a preposition and its object or complement is called prepositional phrase. It does the work of a preposition. এ প্রিপোজিশনের কাজ করে। প্রিপোজিশন কি করে না, নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে বাক্যের অন্য অংশের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, নাউন বা প্রোনাউনকে সঙ্গ দেয়। তাহলে এখানে প্রিপোজিশন actually the preposition comes at the beginning of the phrase and is followed by a noun, pronoun, a adverbial noun, a verbal noun or a noun phrase. তাহলে কি করছে, নাউন, প্রোনাউন বা ভার্বাল নাউন অথবা কোনো নাউন ফ্রেজের আগে বসে। এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের কাজ। যেমন এক্সাম্পল, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। আমরা প্রিপোজিশন পড়ার সময় প্রিপোজিশন উদাহরণ জানব, ইন, অন, উইথ, বাই, ফর, ইন ফ্রন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ। তাহলে সেগুলোই বাক্যের মধ্যে দেখলেই চিনতে পারবো। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, সে দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? ইন ফ্রন্ট অফ মি, আমার সম্মুখে। তাহলে ইন ফ্রন্ট অফ মি, এখানে মিটা হচ্ছে প্রোনাউন, মি এর আগে বসেছে। প্রোনাউনের আগে বসে কী করছে, এর সঙ্গে সংযোগ স্থাপন করছে বাক্যের ভার্বের। তাহলে এই অংশটিকে আমরা প্রিপোজিশনের কাজ করা, একে আমরা বলবো কি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা যেহেতু একটা ফ্রেজ, এর মধ্যে রয়েছে ইন ফ্রন্ট অফ মি, তাহলে এই অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ। আই ক্যানট গো অন অ্যাকাউন্ট অফ ইলনেস। আমি যেতে পারছি না। কেন যেতে পারছি না? অন অ্যাকাউন্ট অফ ইলনেস। অন অ্যাকাউন্ট অফটা হচ্ছে প্রিপোজিশন এবং এই বাক্যের মধ্যে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করেছে, তাই এ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। গভর্নমেন্ট পাবলিশড অ্যান অর্ডার রিগার্ডিং দ্য নিউ রুল। গভর্নমেন্ট একটি অর্ডার পাবলিশ করেছে নতুন নিয়ম সম্পর্কে। তাহলে অ্যান অর্ডার রিগার্ডিং দ্য নিউ রুল, এই রিগার্ডিং দ্য নিউ রুল অংশটিও হচ্ছে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। রিগার্ডিং শব্দটি প্রিপোজিশনের কাজ করছে, কারণ দ্য নিউ রুল এই অংশটি হচ্ছে, নিউ রুলটা নাউন, তাহলে এইটা কে আগে বসেছে কে, রিগার্ডিং, তাহলে এও প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করছে। দেয়ার মিউজিক উইল নেভার গো আউট অফ ফ্যাশন। এখানে বাক্যের শেষে বসেছে আউট অফ ফ্যাশন। আউট অফ ফ্যাশনটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। বাই দ্য ওয়ে হাউ ইজ উইলিয়াম। বাই দ্য ওয়ে, আমরা জানি বাই শব্দটি প্রিপোজিশন। এখানে প্রত্যেকটি বাক্যের মধ্যেই প্রিপোজিশন শব্দটা অবশ্যই থাকবে এবং সেই ফ্রেজের মধ্যে কোথাও ফাইনাইট ভার্ব থাকবে না এবং সে প্রিপোজিশনের কাজ করবে, তবেই তাকে আমরা বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বাই দ্য ওয়ে হাউ ইজ উইলিয়াম, এখানে একটা অতিরিক্ত অংশ এসে যুক্ত হয়েছে কিন্তু সেটি প্রিপোজিশন, তাই একে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হচ্ছে। এগেন কনজাংশনাল ফ্রেজ, এটি 5 নম্বর ফ্রেজ। এ কনজাংশনাল ফ্রেজ কন্ডাক্টস দ্য ফাংশন অফ এ কনজাংশন। কনজাংশন কী করে? কনজাংশন বাক্যকে যুক্ত করে, বাক্যের সঙ্গে বাক্যকে যোগ করে, শব্দের সঙ্গে শব্দকে যোগ করে। যেমন অ্যান্ড, বাট, সো, হাউএভার, অ্যাজ সুন অ্যাজ, নাইদার নর, আইদার অর, অ্যাজ, সো, ইফ ইত্যাদি বিভিন্ন শব্দ আমরা কনজাংশনের মধ্যে পাই। সেই শব্দগুলি দিয়ে যে ফ্রেজ গঠন হচ্ছে সেগুলোকে আমরা কনজাংশনাল ফ্রেজ বলবো। যেমন কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত তাড়াতাড়ি পারো তুমি চলে এসো। অ্যাজ সুন অ্যাজ শব্দটি এখানে কি করছে, কাম এবং ইউ ক্যান এই অংশটিকে যুক্ত করছে অ্যাজ সুন অ্যাজ এই শব্দটি দিয়ে। তাহলে সংযোগ করার জন্য এই সংযোজক অব্যয়টিকে আমরা কি বলবো না কনজাংশনাল ফ্রেজ। নাইদার আই নর মাই ফ্রেন্ড। নাইদার নর আমরা জানি কনজাংশন, তাহলে নাইদার নর মাই ফ্রেন্ড, নাইদার আই নর মাই ফ্রেন্ড ওয়েন্ট টু সি দ্য মুভি। আমি বা আমার ফ্রেন্ড কেউই সিনেমা দেখতে যাব না। তাহলে নাইদার নর অংশটি কী করছে, কনজাংশনাল ফ্রেজের কাজ করছে, কারণ আমি এবং আমার বন্ধুকে যোগ করছে এই শব্দটি। হি টকস
অ্যাজ ইফ অল হিজ ওরিজ হ্যাড গন। সে এখন এমনভাবে কথা বলছে যেন তার সমস্ত চিন্তা দূর হয়ে গেছে। তাহলে অ্যাজ ইফ অংশটি কী করছে, টক্স এবং অল হিজ ওরিজের মধ্যে সংযোগ স্থাপন করছে। অ্যাজ ইফ শব্দটি এমনিতেই কনজাংশন, তাহলে এটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজের উদাহরণ। লাস্ট হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন কি না, ইন্টারজেকশন আমাদের মনের আবেগ, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে। এখন ইন্টারজেকশনাল ফ্রেজ সেই কার্যই সম্পাদন করবে। ফ্রেজ দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান ইন্টারজেকশন, যেমন কি হোয়াট এ মিরাকল, কি অদ্ভুত ব্যাপার। সি হ্যাজ রিচড সুন, সে এত তাড়াতাড়ি পৌঁছে গেছে। ফর গডস সেক লিসেন টু মি, এখানে কি না একটা ওয়ার্ড না থেকে এখানে একটা ফ্রেজ রয়েছে। ফ্রেজটা আবার কী কিসের কাজ করছে না, ইন্টারজেকশনের কাজ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সক্লামেশন মার্ক রয়েছে এবং কি বলছে, হোয়াট এ মিরাকেল, এখানে মনের আবেগ উচ্ছ্বাস একটা প্রকাশ করছে। ফর গডস সেক, এটাও কি করছে, ভগবানের দোহায়, লিসেন টু মি, আমার কথাগুলি শোনো। তাহলে এও কি করছে, ইন্টারজেকশনাল ফ্রেজের কাজ করছে। তাহলে আজ আমরা ফ্রেজের সমস্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করলাম। আর লাস্ট ফ্রেজটা আর একটি রয়েছে যেটা অতিরিক্ত হিসেবে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ কি? ভার্ব ফ্রেজ হচ্ছে এ ভার্ব ফ্রেজ কনসিস্টস অফ এ মেন ভার্ব অ্যালোন or a main verb plus any modal or auxiliary verbs। তাহলে ভার্ব ফ্রেজ একটি ভার্ব দিয়েও তৈরি হতে পারে বা তার সঙ্গে সঙ্গ দিতে পারে অন্য কোনো মডাল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। যেমন এক্সাম্পল, ইউ মে হ্যাভ প্লেড দিস গেম বিফোর, তুমি হয়তো এর আগে এই খেলাটি খেলেছ। তাহলে এখানে একটি শব্দ না থেকে কতগুলো শব্দ রয়েছে না, মে হ্যাভ প্লেড, মে হ্যাভ প্লেড অংশটিতে কী রয়েছে, মডাল অক্সিলিয়ারি মেন ভার্ব। মে হচ্ছে এখানে মডাল, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর প্লেড হচ্ছে মেন ভার্ব। তাহলে তিনটে ভার্বাল পার্টিকেল নিয়ে এই অংশটা গঠিত হয়েছে, তাই এই পুরো অংশটিকে বলা হচ্ছে ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ, মে হ্যাভ প্লেড। নেক্সট, সি মে হ্যাভ বিন বিং ইন্টারভিউড for the job। She may have been being interviewed for the job। তাহলে এখানে কতগুলো ভার্ব এবং তার সঙ্গ দিচ্ছে কতগুলো অংশ, মে হ্যাভ বিন বিইং ইন্টারভিউড, এই পুরো অংশটায় ভার্বেরই কোনো না কোনো অংশ। সংজ্ঞাতে আমরা কি বলেছি যে ইট মে কনসিস্ট অফ ভার্ব অ্যালোন or a main verb plus any modal or auxiliary verb। এখানে মে রয়েছে, হ্যাভ বিন, বিইং, ইন্টারভিউড। তাহলে ইন্টারভিউডটা এখানে রুট ভার্ব, তার সঙ্গে সঙ্গ দিচ্ছে কি অক্সিলিয়ারি এবং মডাল, মে হ্যাভ বিন বিইং ইন্টারভিউড। এই পুরো অংশটা ভার্বেরই কাজ করছে, তাই একে বলা হচ্ছে ভার্ব ফ্রেজ। আই ডু এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত। ডু এগ্রি, এগ্রি মেন ভার্ব, তার সঙ্গে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব কী রয়েছে, ডু। তাহলে ডু এগ্রি অংশটা হচ্ছে ভার্ব ফ্রেজ। ইট ডিডন্ট লাস্ট ভেরি লং, এটা বেশি দিন টিকবে না। তো ডিড নট, এই ডিড নট অংশটা এবং লাস্ট অংশটা তিনটে অংশ একসঙ্গে যুক্ত হয়েছে, এই অংশটিকে বলা হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কি না, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। সেটা কতদূর পর্যন্ত কার্যকরী হলো না, 6 নম্বর ফ্রেজের ভাগ পর্যন্ত। কিন্তু ভার্বাল ফ্রেজ যেহেতু নাম, তার মধ্যে ভার্বের সব অংশই থাকবে, কারণ এটা সেন্টেন্সের মধ্যে ভার্বের কাজ করা অংশগুলিকে নিয়ে তার সমন্বিত রূপকে প্রকাশ করছে। তাই ভার্ব ফ্রেজটা কিন্তু অন্যান্য সকল ফ্রেজের থেকে আলাদা। উদাহরণের সাহায্যে আশা করি আমরা ভার্ব ফ্রেজের এবং অন্যান্য 6 ধরনের যে ফ্রেজ আমরা পড়লাম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, তো এইগুলো সম্পর্কে আমরা
আশা করি একটা ধারণা লাভ করলাম। আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ক্লজ সম্পর্কে এবং তার ডিটেলস সম্পর্কে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব।